গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন এদিকে চা বসাইছি, তো চা খামু। তো আজকে মঙ্গলবার, সকালবেলা একটা বাবুরা স্কুলে পাঠাইয়া এসে ঘর দুয়ার পরিষ্কার করে স্নান করলাম, ঠাকুর পূজা দিলাম, বিছনাবাটি তুললাম। এখন চা করুন, চা খামু। আর মারে দিলাম রুটি বানাইয়া, আর লগে দিচ্ছি চাল কুমড় ভাজা করে। আর তোমাদের দাদাভাই আছে সকালে কিছুই খাইব না, আর চা দেওয়া মুড়ি দেওয়া হয়তো খাইব, রুটি উটিগুলো কিছুই খাইব না। এর জন্য রুটি বানাই নাই বেশি, মার জন্য খালি বানাইছি। আর এদিকে আমার জন্য এখন চা বসাই নিচ্ছি। আর চাটা খামো, খাইয়া পরে ঘরের কাজকর্ম করুন। গেলকালকে বিয়ার বাড়ি গেছিলাম, বিয়ার বাড়ির কাপড় চোপড়গুলি রয়েছে, এগুলো ভাজ করুন, পূজা, তারপরে রান্নাবাড়ি করুন। তো অনেকটাই কাজ আছে, এখন একটু সেলাইও করুন ভাবছি। তো আগে ভালো করে আরাম করে বসে চাটা খাইয়ে নিই। চাটা না খাইলে কাজকর্ম করতে ইচ্ছা যায় না। মা তো খাইবা না চা এখন, বাবার লগে খাইবা। তো আমি এখন চাটা ঢাইলা নিই, চাটা খাই, তারপরে ঘরের কাজ করবো। সকাল সকাল স্নান ঠাকুর পূজা হয়ে গেছে গা, তো আর এখন কোনো কাজই নেই। সকাল সকাল এগুলা কাজ যদি হয়ে থাকে তখন অন্য অন্য এক্সট্রা কাজগুলি করা যায়। তো ওই যে গদরেজটা আইতাছে না, কাপড় চোপড়গুলি কীভাবে এসেছি, বিয়া বাড়িতে তো কালকে এখান থেকে পইরা গেল, এগুলারও ভাজ করুন। তো যে অবস্থা হয়ে দিচ্ছে আমার, ঠেয়ার নিজেরও কতগুলি কাপড় বাইর করে পইরা দিচ্ছে, এগুলি গিয়ে এখন গদরেজে ঢুকাবো। চাটা নিয়ে যাবো এখন সোজা বারিন্দায় বইয়া চাটা খামো, চাটা খাইয়া তারপরে কাজকর্ম করবো মাস্তে থেকে। আর বাবু স্কুল গেছে, চিন্তা নাই, ওই আস্তে আস্তে 3টা বেজে যাবো গা। তো ততক্ষণ আমার রান্নাও হয়ে যাবো। আর আজকে তো এমনি তো নিরামিষ রান্না। সকালবেলা সবজি আনছিলাম, তো ঝিঙ্গা আনছি, কাঁকরোল আনছি, বেগুন আনছি, আর পটল আনছি। এই যে দেখো সবজি, এই যে দেখো সবজি কি কি আনছি, ঝিঙ্গা, বেগুন, এই যে কাঁকরোল, এই যে পটল। তো ঝিঙ্গা দিয়ে ভাবতেছি একটা তরকারি বানাবো দুপুরবেলা। তো দেখি কি বানাই, এখন চিন্তা করুন, পরে আগে চাটা খায় নি। তো চাটা নিয়ে নিচ্ছি, এখন চাটা খামো, খাইয়া নি। আর বাইরে না অনেকটাই রৌদ্রু। আর কালকে যে কম্বলটা ধুইছিলাম, কম্বলটা না পুরা শুকাইছিল না। ওই যে দেখো চেয়ারের মধ্যে আমি কম্বলটা দিয়ে রাখছি, যাতে রৌদ্রু, এতটা রৌদ্রু এখানে দিলেই শুকাই যাবো। একবার ভাবছিলাম নিয়ে ছাদে দিব, তো আমি ভাবলাম না, চেয়ারে দিয়ে দিই, চেয়ারে দিলেই শুকাই যাবো। কারণ যেই রৌদ্রু উঠানে দেখছো কতটা রৌদ্রু, মানে রোদের দিকে তাকানো যেতেছে না, এত রৌদ্রু। কিন্তু আবার হালকা হালকা হাওয়াও আছে তোমার। কালকে তো অনেক হাওয়া, মানে ঝড় হইলে যেরকম হাওয়া ওরকম হাওয়া, কিন্তু বৃষ্টি অত আসিল না। রাত্রেবেলা অল্প অল্প হালকা হালকা বৃষ্টি নামছিল। তো বন্ধু, আমি এখন চাটা খায়া নিই। আর চাটা আরাম করে বইয়া খাইতে মজাটাই আলাদা লাগে। কই রে আইসা স্কুল থেকে? কি করে যাইছে? কি করে যাইছে? আকা মাইয়ার খাতা লই আইছস? হ্যাঁ, কোন মাইয়ার খাতা
রাম और ये तो পাঠাবো না গো কি এই যে হোয়াটসঅ্যাপে মানে এই নাম্বারটাতে হ্যাঁ ওর মেয়ের মানে এটা ও লইছে না ফটো উঠে এই নাম্বারটাতে একটু পাঠাবো না এই যে এটা ফটো দাঁড়াও হইছে হ্যাঁ। ওই বইটা আনে নাই ও কি কইরা স্কুলে গিয়া কালকে থাপড়া মুনিসের সামনে থাপড়াইবা একেবারে দইরা হ্যাঁ আইসক্রিম দেখামো আইসক্রিম খাইয়া লইয়া দেখো বন্ধুরা দেখো খাইয়া লইয়া খালি প্লেটটা তোমাদেরকে দেখাইতেছে এটা বলে আইসক্রিম আছে দেখো বললা ই রাম হ্যাঁ দিব না তোমার মায় তোমারে তুমি এখানে স্কুলে গিয়ে গেলে কি করো কি নাম দেখি মেয়েটার হ্যালো গেছে কি ভাবনা রয় বা নামটা তো বেশ সুন্দরই হ্যাঁ নামটা তো বেশ সুন্দরই ভাবনা রয় খা খা টিফিন কিনে নিয়ে গেছিলি আজকে তাই নেস নাই আমি রান্না করুম গিয়া এখন কিছু পড়াইছে বই দিছে ইংলিশ বই চল খাইয়া চল নিচে যাবি না হ্যাঁ ও ঠিক আছে টাটা হ্যাঁ 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 যাবি না খাইয়া দে বইটারে কাল ব্যাগে ঢুকাইছে ও ঢুকাইছে না মিশ্রা ঢুকাই দেয় তার তো আর কেনা হাসে লজ্জাও নাই কালকে গিয়ে আগে হ্যাঁ? আগে যেতে লাগবে অল্প কালকে হ্যাঁ কালকে আগে গিয়া ওরে যে যার বই তার মারে ফোন পেরা কইয়া নিবা কি সবাই দেখুক খা তুমি খালি খাওয়াইছি ইস! তুই খেলবি আমি রান্না করুম হ্যাঁ এখানে যে গল্প খুঁজা দিও তো খুঁজা খুঁজা গুলি এই যে বাইরে আয় আয়, আয়, আয়। রান্না করি দেখো ড্রেসটা দেখো ড্রেসটা দেখো দেখো সবাই কি ড্রেস করছে তা গরম লাগছে না হ্যাঁ তিন দিয়ে কি করবি তুই তো যাই এখন আমিও রান্নাবাড়ি করি ঘর দুয়ারটা কিছু গুছাইলাম আর বিমান বাবারে একটু দেখতে আইলাম স্কুল থেকে আইসে স্কুল থেকে কার খাতা লয়ে আয় করছে আজকে হ্যাঁ খাতা উল্টা উল্টা করে লয়ে আইছে আজকে স্কুল থেকে তো এখন গিয়ে রান্নাটা বসামো রান্না বসাইছিলাম এই ভাতের জলটা বসাইয়া খালি মানে ঝিঙ্গা গলি কাটুম মানে আলু ঝিঙ্গার একটা তরকারি করুম ভাবছি তো দেখামো কি তরকারি করুম তোমাদেরকে তখন আমার বিমান বাবার মায়ে ফোন করছে যে একটু আয়ত একটা মেসেজ পাঠাইতে লাগে মোবাইলে একটু কইরা দিয়া যাও তো ওই মেসেজটা পাঠাইতে গেছি যাই দেখি কোন মেয়ের খাতা নিয়ে এসে দেখো হ্যাঁ কি না দেখো আমার নামও জানে রীতিশা বলে আবার হ্যাঁ আমার নামও জানে রীতিশা বলে দেখো পুরো আমি যাই আমারও কাম আছে হ্যাঁ রীতিশা বলে নাম কোন ভাবনার খাতা আনছে আইনা কয় বলে রীতিশা হ্যাঁ হ্যাঁ গ্যাস তরকারি না আলু পাপড় দিয়ে তরকারি ঝিঙা দিয়া হ্যাঁ আলু পাপড় দিয়ে ঝিঙা দিয়া একটা পাতলা ঝুল করুন কেন ঝুল ছাড়া হইব না নিরামিষ তরকারি খায় না ডাল বানাবো না আজকে ভাবতেছি অন্য কিছু করুম আর একটা তো চলো আমিও এখানে রান্না বসাই গা আর আমার জেঠুর বিক্রি এগুলা আয় তুই আয় আমার লোক রান্না করে তো একটা বাজ্যা গেছে গা সকালটা যে কিরকম কিরকম করে পার হইলো কইতেই পারো না সান টান দেখো সকালবেলাই হয়ে গেছে গা আর এই যে কাপড় নিয়ে মানে গোদরেজের কিছু কাপড় আছিল তোমাদের দেখাই নাই যে অবস্থা হয়ে গেছিল আমার ঘরটা এই কাপড়গুলি গুছাইলাম মানে এই যে পরপর বিয়া বাড়ি গেলাম কয়দিন পরে এই এক সপ্তাহের মধ্যে মনে হয় 2টা না 3টা বিয়া খাইলাম 2টা মনে হয় তার আগে একদিন খাইছিলাম এই যে ড্রেসপাতিগুলি পরছি ড্রেসপাতিগুলি ঢুকাইছিলাম না একের পর এক যাইতাছি আইনা আইনা থুয়া দিই রোদ্রে দেই আইনা আইনা থুয়া দিই আর মানে গদরেজে ঢুকাই নেই মানে তো আজকে এইগুলি সব কিছু ঢুকাইলাম গদরেজের মধ্যে ঢুকাইয়া এখন এই যে রান্নাটা বসাইতে এসেছি তো এমন সময় বিয়নবর মা ফোন করছে আর করাতে তখন আমি গেলাম তো বন্ধুরা এখন তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি দেখো রান্নাটা বসাই নেই সবজিটা কাটি সবজিও কাটি নেই এখনো তাহলে এই যে ভাতের জলটা বসাইছিলাম আর গ্যাসটা নিবাই ছুঁয়া গেছি আবার এখন আইসা বসাইলাম
তো এদিকে আমি চালটাও দিয়ে দিলাম, জলটা ফুটে গেছে। আর এদিকে দেখো তোমার আমি বেগুনটা ভাজা করে নিতেছি। তো সর্ষা দিয়ে বেগুন বানাবো কইছি। তো বেগুনগুলি যে আজকে না বাজার থেকে আমি চিকন চিকন বেগুন আনছি, কেন সর্ষা দেওয়া যায় না চিকন বেগুন, নাহলে যে ছোট ছোট যে পুচকি বেগুনগুলি, যে পুচকি বেগুনগুলি দিয়েই সর্ষা দিয়ে খাইতে খুব টেস্ট। ছোট ছোট বেগুনগুলি হইলে তো আরও খুব ভালো হয়। তো এগুলার না একটা মিষ্টি মিষ্টি স্বাদ থাকে। তো এখানে দেখো বাটিতে আমি হালকা একটু উষুম উষুম গরম জল নিয়ে নিছি। তো এটার মধ্যে এখন লবণ, হলুদ আর সর্ষার গুঁড়া দিয়ে দেবো। তো সর্ষা আজকে বাটাবাটি করুম না, আমি এর লিগে প্যাকেট এনে রাখি, যখন ইচ্ছা হয় তখন বাটি, না হলে গুঁড়া দিয়ে রান্না করি। আর কাঁচা লঙ্কাটাও আজকে বাটা দিব না, কাঁচা লঙ্কাটা খালি মাঝখান দিয়ে একটু কাইটা কাইটা কাঁচা লঙ্কাগুলি গোটা গোটাই দিয়ে থমো আজকে। যার যেরকম ইচ্ছা ওই বুঝে ঝাল খাইব। সবার একজন প্রতি আমরা চারজনের একটা একটা লঙ্কা দিলেই যথেষ্ট। তো লঙ্কাগুলি তো আনছি যে না আমি, এত ঝাল লঙ্কাগুলি, তো একটা একটা লঙ্কা কেউ তো খাইতে পারবো না, তথাপিও ধরো ডইলা খেলে একটু ঝাল না হইলেও ভালো লাগে না। তো এখন সর্ষাটা দেখো আমার বেগুনটা ভাজা হয়ে গেছে, সর্ষাটা দিয়ে দিলাম। আর এদিকে না আমার ভাতটাও হইতাছে, তো ভাতটাও দেখতে লাগে। তো এখন ঢাকা দেয়া দেবো, ঢাকা দিলে কী হইব তোমার বেগুনটা যে একটু বয়েল হয়ে যাবো। ভাজাতে এমনিতেই নরম হয়ে গেছে গা, কিন্তু আর একটু সুন্দর হবে, সর্ষাগুলির ভিতরে ঢুকে যাব। তো এখন এদিকে দেখো আমি পাঁপড়ের তরকারি বানানোর জন্য আলু আর তোমার ঝিঙ্গাটা কাটতে নিচ্ছি, লগে কাটছি বেগুন আর পটল। বেগুন আর পটলটা করুম কি ভাজা, আর আলু ঝিঙ্গাটা তো কইলামে তোমাদের পাঁপড় দিয়া তরকারি করুম। তো কালো জিরা সম্বাদ দিয়ে আলু ঝিঙ্গার তরকারি খাইতে যা টেস্ট হয় না বন্ধুরা, তোমরা ট্রাই করে দেখো। তারপরে একদিন খাইবা, তখন আমারে কমেন্ট করে জানাও যে জিনিসটা খাইতে কীরকম লাগছে, নিরামিষের দিন আলু পাঁপড়ের তরকারি। আর পাঁপড়টা আজকে তো নিরামিষ, তো আজকে মুগ ডালের পাঁপড় এটা। তো পাঁপড় তো অনেক ধরনের পাওয়া যায়, মুসুরির ডালেরও পাওয়া যায়, তোমার মাসকলাই ডালেরও পাওয়া যায়, আবার প্লাস মুগ ডালেরও পাওয়া যায়। তো আমাদেরটা মুগ ডালের পাঁপড় এটা। তো মুগ ডালের হইলে কী ও পাঁপড়গুলি যে ঝাল আছে কারণ পাঁপড়ের মধ্যে যে ইসে দেয় তোমার গোলমরিচের গুঁড়া দেয়, তার জন্য পাঁপড়গুলি ঝাল হয়। তো এখন এদিকে পাঁপড়গুলি ভাজা করে নিতেছি, ভাজতাছি আর ভাবতাছি। আমার বিমান বাবা তো বইয়া রইছে, এখন এই দৌড়াই আসবো যে বম্মা কী ভাজছো, কেন পাঁপড়গুলি ভাজাতে না খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো ওর জন্য আমি ভাজ্যা দিয়া এসা তারপরে আমি এদিকে তোমার রান্নাটা বসাইয়া ওরে দিয়ামো, ও বাইরে খেলতেছে। তো এই ভাইজা কিছুটা ছড়াই রাখুম, তারপর ওরে একটা দিয়ামো, একটা খাইয়ে আবার আমার আর একটা দাও, আর খাইলে পরে খারাপ করবো না। তো এখন এদিকে কালো জিরা সম্বাদ দিয়ে আমি তোমার ঝিঙা আলুটা একটু ফ্রাই করে নেব, আর মশলাটা রেডি করে নিছি। তো মশলাতে আজকে দিলাম জিরা, কাঁচা লঙ্কা, ধনিয়ার গুঁড়া, আদা বাটা দিয়া তোমার একটা মশলা করলাম। কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা না কম দিছি, কেন পাঁপড় এমনিতেই ঝাল হয়। তো কাঁচা লঙ্কা আজকে 3টা কাঁচা লঙ্কা মাত্র দিছি আলু তোমার ঝিঙার তরকারিতে, কেন বেশি দিলে ঝাল হয়ে যাবো গা। তো চলো বন্ধুরা আমি এখন রান্নাটা বসাই দিছি, আমি দেখাই আমার বিয়ান বাবা কই, পাঁপড়টাও দিয়ে আসি। কি এটা কি? এটা বড়া? কোন কালের বড়া এটা? পাপড় বাজারে কস বড়া? দিবি না আমরে? আমি তো ভাজ্যা দিলাম, কইছি যে তুমি করে খাই লইতে। খাই লো লইয়া খামাও খাই লো। নাকের মধ্যে রাগ হয়ে থাকে কথায় কথায়। আমি রান্না করি গা। তো আমার এদিকে তরকারিটা হয়ে গেছে, তোমার বেগুনের সর্ষার বেগুনটা হয়ে গেছে, আর এখন পাঁপড়ের তরকারিটা বসাইছি। তো আলু ঝিঙ্গাটা দেখছি ভাজা বসাইছি, এখন খালি মশলা দিমু, মশলা দিয়ে ফ্রাই করো, তারপরে লাস্টে পটল আর বেগুন ভাজুম। আর বিমান বাবারে একটা পাঁপড় দিয়ে এলাম। তো আমি না একটু এখন মুড়ি খামো, এদিকে দেখো দুধ একটু গুলছি, তো মুড়ি খামো, মানে এতটা খিদা লাগতেছে। মানে সকালে যে ওই যে চা বিস্কুট দেখলা তোমরা খাইছি যে ওই খাওয়াই, তারপরে ঘরের কাজ করতে লেগে গেছে, তো একটু কিছুই খাইলাম না। তো ওইদিকে আমার পাঁপড়ের তরকারিটা দেখো রেডি, আর এখন ভাজা পাঁপড়গুলি ঝোলের মধ্যে ছাইড়া দিতেছি। তো ঝোলে ছাড়লে একদম নরম হয়ে যাবো গা। তো আজকে আলু ঝিঙ্গার পাঁপড়ের তরকারি আমার রেডি। তো এখন খাওয়াটা দিয়ে দেবো, মারও দিয়ে দেবো, তোমাদের দাদা ভাইরও দিয়ে দেবো, আর বাবু তো স্কুল গেছে, বাবু স্কুল থেকে আসার পরে আমি খামো। তো এখন মারে ডাকলাম, তো মা করলাম তুমি আগে খায় নাও, তারপরে ওরাই দিব না। তো স্নান করে ও আয়া পড়লো মা খাইতে বসতে। তো
তো ওরও দিয়া দিলাম এখন। তো বাবু আসলে, বাবু এখনও আসে নাই, ঘড়িতে তোমার 2:30 বাজে। তো আস্তে আস্তে ধরো 2:45 বাজে, 3টা না বাজলেও 2:45 বাজে, ধরো 3টা বাজার 5 মিনিট কি 10 মিনিট আগে আসে। তো এখন এদিকে দেখো পাঁপড়ের তরকারিটা দিয়ে দিলাম। তো তোমাদের দাদাভাইয়ের মোটমাট খাওয়া শেষেই, মারও শেষ। তো বাবু আসলো, আমিও এখন খাইতে বসে পড়লাম। তো চলো বন্ধুরা এখন খায়া নিই। গুড ইভিনিং বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন একটু দোকানে যেতেছি বলে একটু হার্ডওয়্যারের দোকানে। তো ওই যে পাইপের একটা জিনিস আনতে, তো পরে তোমাদের দেখাইতেছি। রাস্তায় তো এখন কিছু পাওয়া যেতেছে না, প্লাস শুনতেও পারবা না আর দেখাও যেতেছে না। তো দোকানে যাই। হ্যাঁ চলো, আমি যাব না, চলো। কি হাওয়া গো বাইরে, মানে যে জায়গায় কি হইতেছে ভালোই হইতেছে, ভালোই ঘূর্ণি হইতেছে। এত হাওয়া, বাপরে। তো তোমাদের দাদা ভাই আগে আগে, আমি পিছে পিছে। মোবাইলে তো কোনো মাংস রাখো তো, সবই তো মাংস। তাহলে তো এখন ঘরে এসে পড়লাম। তো তোমাদের কইতাছি আমি এখন কিসের জন্য বাইরে গেছিলাম। রাস্তায় এত গাড়ি ঘোড়া থাকাতে কইতে পারি নাই। তো কতদিন ধরে কইতে নিয়েছিলাম বাথরুমের ট্যাপটায় জল পড়ে না, বাথরুমের ট্যাপটায় কী জানি হয়েছে। তো বাথরুমের ট্যাপের লিগেই গেছিলাম। তার মানে দেখাইতেছি সিস্টেমটা কীরকম বাথরুমের। আর ওই সিস্টেমেরে আনতে গেছিলাম, কিন্তু জিনিসটার এত দাম শুনি না আনলাম না। ভাবছিলাম অত দাম হইব না, আর একটু কম হইব, কিন্তু দাম শুনি আর আনলাম না। তো মিস্ত্রি কালকে ফোন করছে তোমাদের দাদাভাই, এই হার্ডওয়্যার দোকান থেকে একটা মিস্ত্রির ফোন নাম্বারও আনছে, মানে কল মিস্ত্রির। তো কল মিস্ত্রিরে ফোন করছে, কইছে কালকে সকালে আইব। তো কল মিস্ত্রিরে আগে দেখানোর পর কল মিস্ত্রি কী কয় তারপরে আনুম ওই জিনিসটা। এর লিগে এখন এত দাম দিয়ে জিনিসটা আনলাম না। যদি এইটা ভালো থাকে তাহলে তো আমার এটা আনার কোনো প্রয়োজনই পড়ে না, তো এইটাতেই কাজ হয়ে যাব। তো তোমাদের দেখাইতেছি বেশি আমার বাথরুমে এটার মধ্যে যে জল পড়ে না, মানে বহুত অসুবিধা। ভিতরের বাথরুমে কোনো কাজকর্মই করতে পারি না। তো এই যে দেখো কলটা, তো কলটা দেখছো, কলটা দেখো, এইটা খুললেও জল পড়ে না। দেখো কিভাবে জল পড়ে, দেখবা? দেখো খোলা, কিন্তু এটা শাওয়ারেরটা। আমি এখন কলটা খুললা দেখাই। এই যে দেখো কিভাবে জল পড়তেছে, এটাও দেখো, এটাও খুললা দিলাম। তো কিভাবে জল পড়তেছে দেখো কলটা দিয়ে। তো আজ 2 মাস হয়ে গেল গায়ে এইভাবেই জল পড়তেছে, এরকম তীর করে জল পড়তেছে। খুললাও দেখো, এই জিনিসটা খুললে তো আরও পড়ে না। দেখো টুপ টুপ করে এই জায়গাতে টুপ টুপ করে পড়তেছে। এটা দিয়ে একটু তাও দেখো তীর হয়ে জল পড়তেছে। তো এই জিনিসটার লিগেই গেছিলাম। তো এই জিনিসটা যে পুরাটা এরকম আনতে লাগবো মিক্সারটা। তো দেখছো এটা গরম জলের, আর এটা শাওয়ারের, আর এটা হচ্ছে নর্মাল ওয়াটারটা। তোমার এই দিকটা জলে এটা শাওয়ারে উঠবো, এই যে শাওয়ার, আর এটা হচ্ছে গরম জলেরটা। এটা এই যে তোমার এখান দিয়ে গিজার লাগানো আছে,
তো এই পাইপ দিয়ে নেমা এই কলটা খুললে এই যে জলটা করব। তো এইটার লিগেই গেছিলাম, লোকেরা দিয়া নিই এখন। তো এটার লিগেই গেছিলাম। তো এইটার দামটা শুনে জিনিসটা আনলাম না। ওসি মিস্ত্রি আসো, মিস্ত্রি যদি কয় লাগবো তাহলে আইনা দিব, নাহলে ঠিক করলে ঠিক হয়ে গেলে গা তাহলে আর লাগবো না। তো এটার দামটা মানে তোমার অনেক কইছে, তোমার 2800 টাকার দাম এই জিনিসটা, মানে কম সম করে 2800, এমনি প্রাইস 3000 না 3500 টাকার উপরে। তো এত দাম দেওয়া জিনিসটা নিয়ামো যদি নাই লাগে তো বেকার বেকার এর জন্য আনলাম না কলটা। তো এর জন্যই গেছিলাম ড্রেসপাতি পইরা। কবের থেকে হতেছে, কবের থেকে বাথরুমটা কোনো কিছু করতে পারি না, পরিষ্কার করতে পারি না। বাথরুম জল নাই, কেমনে পরিষ্কার করুন? ঘরের ভিতরে জল না থাকলে এই বাইরে থেকে টাইম নাই না পরিষ্কার করা যায়। বাইরে তো একটা ট্যাপ আছে, হয়ে যায়, বাইরে বাথরুম আছে, এইখানেই করে নিই স্নান টান। কিন্তু ঘরে না থাকা তো অসুবিধাই হয়ে গেছে গা, বাথরুম কোনো কিছু পরিষ্কার করা যায় না। ব্যবহার তো আমি তো করিই না এখন, নোংরা হইব তো কী দেওয়া কীরকম পরিষ্কার করবো এরকম যদি জল না থাকে। তো বন্ধুরা তোমরা দেখে থাকো, আমি এখন ড্রেসপাতিটা চেঞ্জ করে নিই, অনেকটা গরম লাগতেছে। যা যা, আরে না তো ডাকে নাই তো, ডাকে নাই, চিল্লাইতে মানা করছে, চিল্লাই বানা। তো এখন আমি রাত্রে রান্নাটা বসাই দিছি। তো রাত্রে বানাবো রুটি আর ভেন্ডি ভাজা, আর সকালে আলু পাপড়ের তরকারিটা করছিলাম, তরকারিটা রয়েছে। আর তোমাদের সন্ধ্যাবেলা দেখাইলাম না কি হাওয়া ছাড়ছে, এখন বৃষ্টি নামলো। আর এদিকে বাবুর জন্য করতেছি ভাত, আর এই যে দেখো ভেন্ডি ভাজাটা বসাই দিচ্ছি। আর মার জন্য আর তোমাদের দাদাবার জন্য বানাইতেছি রুটি। কিরে বিমান বাবা, দুষ্টু বাবা কই, কি করস? কই ছিল তুই? ওই যে দেখো কই ঢুকছে গিয়া, দেখো ওই যে টেবিলের নিচে। ওর বলে এটা ঘর, এটা বলে ওর ঘর, আজকের থেকে ওইখানে থাকবো এই টেবিলের নিচে। ইন্দুর কামড়াইব, তেলা চুলা কামড়াইব, তারপরে যে ঠিক হইব না। তো এখন এদিকে রান্নাটা করে নিই, খাওয়াটা বানাই নিই, তারপরে বিছনা বাটি ঠিক করুন, বিছনা বাটি ঠিক করে যা। ঘরের জানলাগুলি বন্ধ করুন, ওইদিকের জানলাগুলি খোলা আছে সামনের দিকে। তো এই যে দেখো ভেন্ডি ভাজাটা, আর এখানে ভাতটা, আর এই যে আটাটা মাখুম, খালি জল দিয়ে গরম জল করে একটু ভিজিয়ে রাখছি। তো আটাটা একটু গরম থাকতে থাকতে মাইখানে, তাহলে আটাটা মাখাটা সুন্দর হবো। আজকে না রিফাইন তেলটা দিতে ভুলে গেছিল, তেলটা দিলে কি হয় রুটিগুলিতে আরো বহুত নরম হয়, সফট হয় খাইতে। তো এখন রাত্রের খাওয়াটা দিয়ে দিলাম, তোমাদের দাদাভাইটা দিলাম, মারও দিলাম, আর বাবু খাওয়া হয়ে গেছে গা। তো বাবু এই ঘরে পড়তে আছে আমার রুমে বসে বসে, এই যে দেখো। তো ওইখানে বসে পড়তেছে। তো বন্ধুরা, তো আজকে রাত্র 10:30টার উপরেই বাজে দেখো ঘড়িতে, তো অনেকটাই রাত্র হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানে এন্ড করি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর সবসময় আমার পাশে থাকতো। আর তোমরা হাসি খুশি থাকো, ভালো থাকো। তো আজকের মতন গুড নাইট, কালকে আবার আসো
আর একটা নতুন ব্লগ নিয়ে ঠিক বিকাল 6টায়। ততক্ষণ অবধি তোমরা ভালো থাকো, টাটা।